বিশ্বকাপের আগে সবসময় কোনো না কোনো ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট টালমাটাল পরিস্থিতিতে পড়ে যায়। এবার যেটা হয়েছে সেটা রাজনৈতিক বেসিসে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তামিম ইকবাল তিনি বলেছেন যে আলোচনার মাধ্যমেই যাতে সব ধরনের সমস্যার সমাধান হয়, হার্ড ওয়েতে তিনি যেতে চাইছেন না, এবং ক্রিকেটারদেরও সেটাই মত যেটা আমরা শুনতে পাচ্ছি যে তারাও ক্রিকেটেই খেলতে চান। কথা হলো যে যেই ট্যাগিংটা তাকে দেওয়া হয়েছে, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, ভারতের দালাল, ভারতের এজেন্ট, এইটা কিন্তু আমরা এর আগেও দেখেছি 5ই আগস্টের আগে। সেখানে কিছু হলেই রাজাকারের সন্তান বলা হতো, পাকিস্তানের চর বলা হতো। আমরা যেই ট্যাগিংয়ের বিরুদ্ধে আন্দোলনটা করেছিল আমাদের ছাত্র জনতা, সেই ট্যাগিং এখনও কেন বলবৎ থাকবে? না, আপনি সেটাই যেটা আমরা ভিডিওতেও দেখলাম যে তামিম ইকবাল কিন্তু তার একটি মতামত দিয়েছেন এই ওয়ার্ল্ড কাপ এবং চলতি ইস্যু নিয়ে। তো সেখানে আপনি মনে করেন যে আপনার কোনো মতামত আপনি দিতে পারেন, সেটা আমার ভালো নাও লাগতে পারে, ভালো না লাগতে পারে, আমি সমালোচনা করতে পারি, আমার কথা বলতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু সেইখানে একটা ব্যাপার কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, শব্দ চয়ন। কিছু শব্দ আছে যেগুলো আমরাকে গালি হিসাবে মানে আমাদের কাছে মনে হয়, তো সেই শব্দই আপনি ইউজ করেছেন, এবং এমন একজনকে যে কিনা প্রায় 20 বছরের মতন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছে। তো এই শব্দ চয়নে কিন্তু রুচির প্রকাশটা পেয়ে যায়। আপনি কিন্তু আপনার রুচির প্রকাশটা করলেন এবং পরবর্তীতে কি করলেন, আপনি সেই ইয়েটা মুছে দিয়ে, প্রথম স্ট্যাটাসটা মুছে দিয়ে পরের স্ট্যাটাস দিলেন। তো নাজমুল ইসলাম যার কথা বলা হচ্ছে, তিনি কিন্তু পরবর্তীতেও আবার মানে তিনি, আপনি যেটা দেখালেন যে তিনি ক্ষমা চাবেন না, বরঞ্চ তিনি তার স্ট্যান্ডে মানে আছে, একদম স্থির আছে তার মতামতেই। তো আপনি কি করবেন? আপনি কোনো যুক্তি দিয়ে আপনি খণ্ডন করেন কারো মতামত। আপনি তামিম কি বলেছে? তামিম বলেছে যে আইসিসির লভ্যাংশ আমরা পেয়ে থাকি 90 থেকে 91%। তো আপনি যুক্তি দিয়ে বোঝান যে আপনি তো ফিনান্স কমিটির চেয়ারম্যান, আপনি আপনার কাছে তো তথ্য আছে, আপনি সেই তথ্যটি দেন যে আইসিসির কাছ থেকে সত্যি আমরা কত শতাংশ পাই, তাহলে তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তামিম কি বলছে আর আসল ঘটনাটা কি। তো যুক্তি দিয়েই সব কিছু বোঝানো যায়, সেটি না করে আপনি যে ট্যাগিংয়ের কালচারটা, এটা আসলে ভীষণ ভয়ঙ্কর একটা কালচার, এবং এটি আপনি এমন একজনকে দিচ্ছেন, আপনি বলছেন যে তিনি ভারতের হয়ে ব্যাট করছে। এই তামিম ইকবালরা 2007 সালে চোখে চোখ রেখে ভারতীয়দের সঙ্গে ব্যাটিং করেছে এবং তারা জিতেছে, এবং সেই সময় থেকে আমরা যেটা বলছি যে আত্মসম্মানের ব্যাপার, আত্মসম্মানটা কিন্তু সেই তখন থেকে এসেছে। তার আগে এখন যারা বোর্ডে আছে তাদেরকে কিন্তু আমরা আগে দেখেছি, ভারতের সাথে যখন খেলতো তখন কিন্তু সৌরভ গাঙ্গুলির সঙ্গে একটা ছবি তোলার জন্য তারা মানে উৎসুক হয়ে থাকতো।